কয়েক বছর আগেও কোরবানির পর রাজধানীর বিভিন্ন জায়গায় বর্জ্য পড়ে থাকতে দেখা যেত। তবে গত ২-৩ বছর ধরে এ অবস্থার উন্নতি হয়েছে। কোরবানির ২৪ ঘন্টার মধ্যেই ঢাকার ২ সিটি কর্পোরেশন বর্জ্য অপসারণ করছে। এবারও ঈদুল আজহাকে কেন্দ্র করে দ্রুত সময়ের মধ্যে কোরবানির বর্জ্য অপসারণের পদক্ষেপ গ্রহণ করেছে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন। এবার কোরবানির আগে ডিএনসিসির বর্জ্য ব্যবস্থাপনায় সক্ষমতা বেড়েছে। সংযোজন হয়েছে নতুন ৩২টি ডাম্প ট্রাক ও ৮টি কম্প্যাক্টর ট্রাক। জাপান ও ভারত থেকে ৩০ কোটি টাকায় কেনা এই গাড়ি যুক্ত হয় ৩৫০ টন বর্জ্য অপসারণের সক্ষমতা বেড়েছে ডিএনসিসির। আলাদা সফটওয়্যারের মাধ্যমে যা ব্যবস্থাপনা করা হবে। এছাড়াও যারা কোরবানি দেবে তাদের জন্য ১০,৪০,০০০ পরিবেশ বান্ধব পলিব্যাগ দেবে উত্তর সিটি। পাশাপাশি ৯,৫০০ পরিচ্ছন্ন কর্মী কাজ করবে ঈদের দিন। কোরবানির বর্জ্য অপসারণে কর্মকর্তা কর্মচারীদের পাশাপাশি মেয়র নিজেও মাঠে থাকবেন বলে জানান। সিটি কর্পোরেশনের নিজস্ব ফান্ড দিয়ে আমরা ৩২টি আমাদের ড্রাম ট্রাক এবং ৮টি কম্প্যাক্টর আমরা জাপান থেকে নিয়ে এসেছি এবং ৩২টি আমাদের ইন্ডিয়া থেকে নিয়ে আসা হয়েছে। কোরবানি ঈদের সময় বর্জ্য পরিষ্কার করার জন্য ৪০টি ফ্লিট আমাদেরকে খুবই উপকৃত হবে এবং আমাদের ফোকাস ছিল যেন কোরবানি ঈদের আগেই আমাদের এই ফ্লিট যেন আমাদের মাঝে আসে। আমাদের হাটের যেই বর্জ্য আছে এবং হাটের যে বাঁশ বা যা কিছু আছে গেটের যেটা আছে এটি আমরা এবারটা নিজেরাই পরিষ্কার করে দিব। আমি কোনো ঠিকাদারের উপরে আমি নির্ভরশীল হব না। এদিকে ডিএসসিসি ২৪ ঘন্টার মধ্যে কোরবানির বর্জ্য অপসারণ করার ঘোষণা দিয়েছে। ফসল বর্জ্য আমরা যে লক্ষ্যমাত্রা নিই সেটা হলো এই ২৪ ঘন্টার মধ্যেই সেই বর্জ্য যেন অপসারণ হয়। সুতরাং ঈদের দিন যে বর্জ্য সৃষ্টি হবে সেটা ২৪ ঘন্টার মধ্যে অপসারিত হবে, পরের দিন যেটা সৃষ্টি হবে সেটাও ২৪ ঘন্টার মধ্যে অপসারিত হবে এবং এর সাথে সাথে হাটের বর্জ্য অপসারণের কার্যক্রম চলবে এবং হাটের বর্জ্য আমরা আগের রাত থেকে চাঁদ রাতের মধ্যরাত থেকে আমরা হাটের বর্জ্য অপসারণটা শুরু করব। যত্রতত্র ময়লা না ফেলার আহ্বান জানিয়ে বর্জ্য অপসারণের স্বার্থে ২ দিনের মধ্যে ঢাকাবাসীকে কোরবানি সম্পন্ন করারও আহ্বান জানান ২ মেয়র। বাইজিদ সাদ, এখন, ঢাকা।